তো আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটা কালার প্যালেট। তো প্যালেট তৈরি করার জন্য আমাদের লাগবে বোর্ড এবং পেন্সিল ও ব্রাশ এবং লাগবে মেডিসিন ক্যাপ বা ওষুধের ছাপটা, একটা রং, আর লাগবে একটা কেচি, এরকম একটা কেচি। তো প্রথমেই আমরা দুটা কার্ডবোর্ড নিয়ে নেব। কার্ডবোর্ডের উপর এই প্যালেটের ছবিটা এঁকে নেব। তো প্যালেটের ছবি আমাদের আঁকা শেষ। এবার এ বরাবর কেচি দিয়ে কেটে নেব। এই দুইটাকেই কেটে নিতে হবে এবং একটার পেছনে একটা রেখেছি যাতে সমানভাবে কাটা যায়। তো আমাদের কাটা শেষ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। তো এখন আমরা এটাকে গ্লুয়ের মাধ্যমে লাগিয়ে দিব। আমি পেট্রার স্টিকি গ্লুটা ব্যবহার করতেছি। তো এখানে আমরা প্রথমে গ্লুটাকে সুন্দরভাবে দিয়ে দিব। আমাদের গ্লুটা দেওয়া শেষ। এবার আমরা উপরের আরেকটি কাট লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছ যে আমার কাট লাগানো হয়ে গেছে। এবার আমি ওষুধের ছাপটাগুলো সুন্দরভাবে গোল করে কেটে নেব যাতে প্যালেটের উপর এগুলা লাগানো যায়, আর আমরা এই ছাপটাগুলোর উপরে রঙগুলো রাখবো। তো আমি এখানে নাফার যে ছাপটাগুলো আছে ওগুলা ব্যবহার করতেছি। তো আমাদের এরকম আরও 3টা লাগবে। তো আমি এখানে 3টা ব্যবহার করতেছি, তোমরা চাইলে আরও বেশি ব্যবহার করতে পারো। তো ছাপটাগুলোকে এবার এখানে লাগিয়ে দিব। তো এখানে আমি একটা ভুল করে ফেলছিলাম, তোমরা পরেই দেখতে পারবা যে ভুলটা কি। আমার যে পিঠে এখন রাখছি ওই পিঠে লাগানো দরকার ছিল, আমি সেখানে না লাগিয়ে ওই প্লাস্টিকের পিঠে লাগাইছিলাম। এখানে দেখতে হবে এই যে এখানে, এটাই আমার ভুল ছিল, যার কারণে পরে আর এটা লাগে নাই। তো তোমরা প্রথমেই যে পাটটাতে প্লাস্টিক নাই ওই পাটে লাগাবা, এতে এটা গ্লুটা সুন্দরভাবে লেগে যাবে। এবং আমার আরেকটা ভুল ছিল যে আমি স্টিকি গ্লু ইউজ করতেছিলাম, আর স্টিকি গ্লু তো আরও বেশি প্লাস্টিকে লাগে না। তো পরে আমি ভুলটা বুঝতে পারছি। তো এখন আমি আবার এগুলাকে উঠে নেব। এই যে দেখতে পারতেছে শুধু মেরে যেতেছে, আমি উঠে আবার এই পিঠে লাগিয়ে দিতেছি। এখন আমি ফেভিকল গ্লুয়ের ব্যবহার করতেছি। তো ফেভিকল গ্লুটা অল্প একটু দিলেই চলবে। দেওয়ার পর আমি এগুলোকে লাগিয়ে দিতেছি। এবার মোটামুটি সুন্দরভাবেই লাগতেছে। তো এগুলো লাগানো শেষ। এবার আমাদের এটার উপর রং করা বাকি আছে। তো আমি এটা এখন রং করে দিব। তো রং করার জন্য আমি সাদা রংটা ইউজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই সুন্দরভাবে রং করা হয়ে গেছে। তো এখন আমরা এই অন্য রংগুলো এখানে দিয়ে দিব। দেখো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন একটা পেপার নিলাম, এই পেপারে আমরা এই রংগুলো দিয়ে দিব। আমার এখানে ব্রাশটা ধোয়া হয় না, এই জন্য হলুদ আর নীল কালারটা মিক্স হয়ে গেছে, যার কারণে একটু এরকম গ্রিনিশ টাইপ হয়ে গেছে। তো আমার এই প্যালেটটা শুকিয়ে গেছে, যার কারণে আমি এখন এখানে ব্লাইন্ডিংও করতে পারবো। তো এখানে আমি ব্লাইন্ডিং করছি, করার পর এখানে একটা সবুজ কালার তৈরি করছি। তারপর দেখো কি সুন্দরভাবে আমরা প্যালেটটাকে ইউজ করতে পারতেছি। তারপর হলুদ মিক্স করে একটা সবুজ রং ব্যবহার করছি। তো সবুজ রং ব্যবহার করার পর দেখো কি সুন্দরভাবে রংটা তৈরি হয়ে গেছে। তো এভাবেই তোমরা একটা প্যালেট তৈরি করতে পারবো তোমাদের ইউজের জন্য।